দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল প্রকার নৌকা ও মাছ ধরার ট্রলার সমূহ এবং নৌযান সমূহকে সরকারি নির্দেশনা মেনে পরবর্তী বিশেষ বিজ্ঞপ্তি, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমেল দ্রুত সকল সাধারণকে সর্বোচ্চ সতর্কতার সহিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মেডিকেল টিম স্যার অলরেডি আমরা গঠন করে ফেলেছি স্যার, দুইটা ডাইভিং টিম গঠন করে ফেলেছি, একটা বরিশালে আছে, একটা কলাতে আছে। এক্ষেত্রে আপনাদের ছাড়া আর কোনো অবলম্বন আমাদের আসলে থাকে না। আমাদের আসলে অন্য কোনো সেক্ষেত্রে আউটডোর আমাদের কিছুটা সুবিধা এবং সোয়াবিন এবং বাদাম তুলতে আমরা ছুটি বাতিল করেছি এবং স্টেশনে সবাই থাকি। সকলকে একযোগে কাজ করতে হবে, সকলেরই ছুটি, এখানে কিন্তু কাউকে আর ছুটি রাখা যাবে না। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা চাচ্ছি যে আজকে রাতে এই ঘূর্ণিঝড়ের গতিবিধি দেখে কালকে সকাল থেকে মূলত আমরা ইভ্যাকুয়েশন শুরু করব। আপনারা জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে মূলত সিগন্যাল ওয়াইজ কাজ করতে হয়। তো সেই সিগন্যালের উপর বেস করে আমরা পর্যায়ক্রমে যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা নেব। আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা চরাঞ্চলের মানুষ রয়েছে তাদেরকে ঠিক মতো ইভাকুয়েট করে আমাদের মেইনল্যান্ডে নিয়ে আসা বা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা। তো সেক্ষেত্রে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এই মানুষদেরকে, এই গবাদি পশুগুলোকে আমাদেরকে একটি সেফ জায়গাতে নিয়ে আসতে হবে। এটাই মূলত হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ এই দুর্যোগ। জেলায় বিদ্যুৎ প্রস্তুতি কর্মসূচির 13,860 জন স্বেচ্ছাসেবক আছে এবং এই স্বেচ্ছাসেবকগণ ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলার জন্য ব্যাপকভাবে এলাকায় প্রচারণা করছেন। যেহেতু এখন 10 নম্বর মহাবিপদ সংকেত চলতেছে, সেহেতু তারা মসজিদের মাইক ব্যবহার করে প্রচারণা করছেন, আমাদের সিপিপির নিজস্ব মেগাফোন ব্যবহার করে প্রচারণা করছেন, 3টে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রচারণা করা হচ্ছে এবং সাইরেন বাজিয়ে মানুষকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করছেন তারা।